কিশোরগঞ্জের ভৈরবে রেলওয়ে জংশন স্টেশনে দীর্ঘদিনের টিকিট কালোবাজারের সিন্ডিকেট ভাঙতে ও চিরতরে টিকিট বিক্রির দুর্নীতি বন্ধ করতে প্রতিবাদ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বিস্তারিত ভৈরব প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান পাটোয়ারির পাঠানো তথ্যচিত্রে। 13 আগস্ট মঙ্গলবার সকালে রেল স্টেশনের টিকিট কাউন্টারের সামনে এই সমাবেশ করেন তারা। এ সময় শিক্ষার্থীরা টিকিট কালোবাজারি বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগানে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে বিক্ষোভ মিছিল করেন। পরে ভৈরব রেলওয়ে থানার ওসির সাথে টিকিট কালোবাজারি বন্ধের বিষয়ে কথা বলেন। এ সময় স্টেশন মাস্টারের সাথে কথা বলতে গেলে তার অফিস তালাবদ্ধ পাওয়া যায়। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ভৈরব রেলওয়ে জংশন স্টেশনটিতে ঢাকা চট্টগ্রাম, ঢাকা সিলেট, ঢাকা নোয়াখালী, ভৈরব ময়মনসিংহ সহ পূর্বাঞ্চলীয় রেলপথে প্রতিদিন 18টি আন্তনগর ট্রেনের যাত্রা বিরতি রয়েছে। দুঃখজনক হলেও সত্য, এসব ট্রেনের সবগুলো টিকিটই কালোবাজারিদের হাতে চলে যায়। ঢাকাগামী ট্রেনের 85 টাকার টিকিট 300 টাকা দিয়ে কিনতে হচ্ছে যাত্রীদের। তাই আজকের পর থেকে এই স্টেশনে যেন টিকিট কালোবাজারি না হয়, এই জন্য কালোবাজারিদের সতর্ক করা হয়। আলোচনায় অংশ নেন আরাফাত ভূঁইয়া, আজারুল ইসলাম রিদম, সিদ্ধাতুল রশিদ পিয়াল সহ অন্যান্য শিক্ষার্থীরা। একবার চিন্তা করেন, 85 টাকার টিকিট যদি 300 টাকা হয়, তাহলে যে ভাই বা যে বোন যাবে, যে ছাত্ররা যাবে, তাদের অভিভাবক যদি দিনমজুর হয়, তাহলে সে কত টাকা ইনকাম করে? আর একটা টিকিট 300 টাকা হলে 225 টাকা এক্সট্রা দিতে হয়। ওই টাকা তো আমরা গভর্নমেন্টকে দিচ্ছি না, ওই টাকা দিচ্ছি কি একটা ব্ল্যাকারকে। ব্ল্যাকারের তো 4টা ভাই, এক মার 4 ছেলে থাকে না, ব্ল্যাকারের 4 ভাই। ধরেন সে নিজে ব্ল্যাক করে, যে তার যে লুক বল থাকে এটা এক ভাই, যে পাতি নেতারে টাকা দেয় ওইটা আর এক ভাই, আর যে মূল নেতারে টাকা দেয়, আর মূল নেতা টাকা দেয় তার গডফাদারকে, ওইটা হলো বাপ। মানে এরকম হয়ে গেল বিষয়টা। আপনি চিন্তা করেন, রিতম বললো এটা ক্যালকুলেশন 1000 টাকা যদি বিক্রি হয়, 1 টাকা করে থাকলে 1000 টাকা। এখন আপনি 100 টাকা, 150 টাকা, 225 টাকা, আপনি কাউন্ট করে দেখেন কত টাকা প্রতিদিন অবৈধভাবে চলে যাচ্ছে। এগুলা কে করছে? ফ্যাসিস্ট সরকারের যারা, মানে কি বলবো, ফ্যাসিস্ট সরকারের গোলাম যারা নেতা বলে, যারা কর্মী ছিল, ওরা এত বছর করে আসছে। নট অনলি শুধু ফ্যাসিস্ট সরকার, আরো যে সরকার ছিল সব এটা প্রক্রিয়াধীন হতে হতে আজকে এই জায়গায় এসে পৌঁছাইছে, যেটার জন্য এর ভুক্তভোগীকার আমরা সাধারণ জনগণ। এখানে যারা আছে সবাই, মানে কেউ কিছু বলতে পারে না। ধরেন মোদি, আপন, তারপর মুভমেন্ট, এরকম আরো অনেক আছে। ওদের আবার টিম আছে, বিভিন্ন জায়গায় ওরা টিকিট রাখে। আমি নিজেও ওদের কাছ থেকে কিনেছি। আমাদের বর্তমান চেয়ারম্যান, উনি নির্বাচন করে চেয়ারম্যান হয়েছে, উনি নির্বাচনের প্রতিশ্রুতি পর্যন্ত এরকম দিয়েছিল, এবং সে তার নিজের মেয়েকে 300 টাকা দিয়ে টিকিট কিনে দিতে হয়েছে। তো এটা আসলে আমাদের জন্য লজ্জার, এবং সবার কিনতে হয়। ভৈরব বাজারে 2টা দোকান, একটা হলো টেলিকমের আর একটা হলো ফটোকপি। তারা ওপেন বাণিজ্য করতেছে, কিচ্ছু করার নাই, কারণ তাদেরকে ওই ফ্যাসিস্ট সরকারের জন্য তারা ওনাদেরকে সাপোর্ট দিয়ে রাখছে, যেন হয়তো মান্তি না পেলে কেউ মাগনা দিবে নাকি? কেউ তো মাগনা দিবে না। এই হলো শুধুমাত্র ভৈরব থেকে ঢাকা পর্যন্ত 451টি টিকিট প্রতিদিন বিক্রি হচ্ছে, অর্থাৎ 451 জন মানুষ সিটে বসে যাইতে পারবে প্রতিদিন। আপনারা জানেন না, প্রতিদিন এই সমস্ত টিকিট তারা কালোবাজারি করছে। এইটার সাথে আমরা যেটা জানি, কাউন্টার জড়িত, মাস্টার সাহেব জড়িত, এবং স্টেশনের আশেপাশে যে দোকানদার যারা রয়েছে তারাও অনেকে এই ব্ল্যাকারের সাথে জড়িত। সবার কথা বলছি না, কিন্তু অনেক দোকানদার আছে, আমরা জানি অনেক দোকানদার আছে, আপনারা যারা জানেন এই ব্ল্যাকারের সাথে জড়িত। আমরা জানি 11 সুন্দর টিকিটের মূল্য মাত্র 85 টাকা, কিন্তু তারা আমাদের কাছ থেকে 250 টাকা বা অনেকের কাছ থেকে 300 টাকা পর্যন্ত তারা রাখে, 300 পর্যন্ত টাকা রাখে। তারপর মহানগরের যে টিকিট, ওইটা 350, 400 টাকা পর্যন্ত রাখে। কালনি ট্রেনের টিকিট, এসি যে টিকিট গুলো আছে, 400 পর্যন্ত তারা টাকা রাখে। তারপর আবার করে কি, কিশোরগঞ্জ, আপনারা জানেন যে অনলাইনের মাধ্যমে টিকিট কাটা যায়, কিশোরগঞ্জ থেকে তারা টিকিট কাটে নিয়ে আসে, টিকিট কাইটা 300-400 টাকা করে বিক্রি করে। শুধুমাত্র যদি ভৈরব থেকে ঢাকা পর্যন্ত 500 হয়ে থাকে, অর্থাৎ সারা কিশোরগঞ্জ, সিলেট, তারপর হচ্ছে চিটাগং, সব মিলে আমার মনে হয় প্রতিদিন 1000 খানিকের উপরে টিকিট বাণিজ্য হয়। এখানে হাজার হাজার টাকা লুটপাট হয়ে যাচ্ছে। একজন ব্ল্যাকারের বাড়িতে 5 তলা করে বিল্ডিং। এই যে ব্ল্যাকারের টাকা যাচ্ছে কোথায়? আমরা যেটা জানি, স্থানীয় কয়েকজন প্রশাসন, রেলের কয়েকজন কর্মকর্তা, রেলের পুলিশ, তারপর হচ্ছে স্টেশন মাস্টার, টিকিট কাউন্টারের লোকজন, এবং স্থানীয় কয়েকজন দোকানদার এবং নেতা, তারা মিলে এই কালো চক্র
তারা গড়ে উঠেছে। এখানে উপস্থিত হয়েছি ভৈরবের সর্বস্তরের জনগণের যে সমস্যাটা নিয়ে আমরা এখানে হাজির হয়েছি। আমাদের স্টেশনে ঠিক কাউন্টারের সামনে যে আমরা অবস্থান করেছি, এখানে আমরা টিকিট কখনোই পাই না। ভৈরবের কেউ কাউন্টারে এসে টিকিট পায় না, কিন্তু ব্ল্যাকারদের আনাগোনা সব থেকে বেশি। ব্ল্যাকারদের জ্বালাই আমরা কেউ এখানে একটি টিকিটও পাই না। 10 দিন 12 দিন আগে আসলে আমরা কোনো টিকিট পাই না। কেন এই সমস্যা? কেন? আমাদের এখানে প্রশাসন আছে, তাদের কি কাজ? তাদের কাজটা কি? এখানে স্টেশন মাস্টার আছে, উনার কাজটা কি? আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা এই বেকার মুক্ত ভৈরব চাই।